মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি জীবন চলার পথে আল্লাহর কোরআন কারীমকে কেন্দ্র করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, কোরআন কারীমের আলোচনা শুনবে, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম কাল হাসরের ময়দানে আল্লাহর ওই বান্দাদেরকে নেতৃত্ব দিয়ে টেনে টেনে আল্লাহর নূরের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই পথভ্রষ্ট করেন, আর বিনয় নম্রতার সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ পাক তাকে রহমতের কুলে টেনে নেন। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार, आप खादिमुल अंबिया है, सय्यिदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वह وحكم ألا نبي بعده، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حصنت جميع خصاله، صلوا عليه وآله। গোরারাই ফজুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার
37তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ সুন্দর মিয়া সাহেব। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন হজরত মৌলানা নুরুল আমান তারবির সাহেব, ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতিহি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বে করিম আজকের এই মুতাবাররাক মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। এজন্য সবাই সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে উচ্চস্বরে পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী এবং রাসূলগণের মাতার তাজ, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ-এ রিসালাত, সরকারে দু জাহা, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিআইনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু আম্মা নওয়ালুহু, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীতে আখিরি নবী, শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসেন নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা কোরআনুল কারীমের মজমায় এখানে উপস্থিত হয়েছি। এই মাহফিলে যারা আমরা আসবো বসবো, তার ফজিলত অপরিসীম, তাদের আমলনামায় কেমন সওয়াব আসবে, তাদের জন্য কি উপকার হবে, সেই দৃষ্টিকোণ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যে এখানে এসেছি আল্লাহর কোরআন কারীমকে কেন্দ্র করে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি জীবন চলার পথে আল্লাহর কোরআন কারীমকে কেন্দ্র করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, কোরআন কারীমের আলোচনা শুনবে, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম কাল হাসরের ময়দানে আল্লাহর ওই বান্দাদেরকে নেতৃত্ব দিয়ে টেনে টেনে আল্লাহর নূরের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই পথভ্রষ্ট করেন, আর বিনয় নম্রতার সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ পাক তাকে রহমতের কুলে টেনে নেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার রহমতের কুলে বসে আছি। এই কোরআন কারীমের মজলিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজারিসুল ইলম হিয়া রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয়, সেখানে আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখতে গিয়ে যদি কেউ 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যার আমলনামায় একটা কবুল হজ আছে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আর কোনো প্রশ্ন করবেন না, আল্লাহ পাক বলবেন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি বলেছেন যার আমলনামায় একটা কবুল হজ আছে, এর মানে হজটা কবুল হয়ে গিয়েছে। কবুল হজ যার আমলনামায় আছে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন যাও তোমার ঠিকানা সোজা জান্নাত। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের মজমার অনেক ফজিলত বারাকাত রয়েছে, যা বলে শেষ করার মতো নয়। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি ক্ষুদ্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় হাবিব আপনাকে আমি সুমহান সম্মানের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। এই হাবিব বলতে তার পেয়ারা মাহবুব দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন। কেমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন আমার রাসূল, আল্লাহর পেয়ারা হাবিব দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূরময় জবান মুবারকের কথা শোনার জন্য সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর মজলিসে সারাক্ষণ বসে থাকতেন। যেই রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বলতেন আল্লাহ পাক তা হালাল করে দিতেন। সুবহানাল্লাহ। যেই দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূরানি চেহারা কেউ যদি একবার স্বপ্নে দেখে
আল্লাহর হাবিব বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। রাসূলুল্লাহ বলেন যে আমাকে স্বপ্নে দেখবে সেজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে। সুবহানাল্লাহ। কেন না শয়তান আমার সুরত ধরতে পারে না। যে আমাকে দেখবে সে শিওরই আমাকে দেখবে, যে আমাকে দেখবে তার ঠিকানা সোজা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব বলেন যে আমাকে দেখবে, তাকে যে দেখবে স্বপ্নে, এই তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যে দেখেছে তাকেও যদি স্বপ্নে দেখেন, তারপরে তাকেও যে স্বপ্নে দেখেছে তাকে স্বপ্নে দেখলে আল্লাহ পাক জাহান্নাম হারাম করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন কবির বাসায় তিনি একজন কবি ছিলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত হাসান বিন সাবিত বলেন যে আমি রাসূল দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নুরানি চেহারা আনোয়ার ওয়ালা চেহারা আমি আর জীবনে কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কদ কামা খুলিকতা কামা তাশা। হে দুনিয়ার মানুষ শুনো, আমার প্যারা হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নুরানি চেহারা আনোয়ারওয়ালা মানুষ দুনিয়াতে আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মা নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নুরানি চেহারাওয়ালা মানুষকে জন্ম দিতে। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ পাক এমন করে রেখেছেন, আপনি যেমন ভাবে চেয়েছেন আল্লাহ পাক তেমনি ভাবে আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর আপনার মিসাল এই জমিনে কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নূরানি চেহারা আনোয়ারওয়ালা মানুষ পৃথিবীতে আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, যেই নবীর নূরানি চেহারা আনোয়ার থেকে যেন আকাশের সূর্যটাও জ্যোতি চরাতো, আলো চরাতো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়াম। আমি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন রাত্রি বেলায় জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল রাতের মধ্যে রাসূলুল্লাহকে দেখলাম। সুবহানাল্লাহ। ওয়া আলাইহি হুল্লাতুন হামরান, নবীজির দেহের মধ্যে একটা সাদা এবং লাল মিশ্রিত চাদর ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় আমি দেখলাম। ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার আকাশের দিকে তাকাই, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, একবার আকাশের মায়াবী আলোকোজ্জ্বল রাতের চাঁদের দিকে তাকাই, আবার রাসূলুল্লাহর নূরানি চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কম্পেয়ার করার চেষ্টা করলাম যে কে বেশি সুন্দর, জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল রাত কি বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা আনোয়ার বেশি সুন্দর। হযরত জাবির ইবনে সামুরা বলেন আমি তাকায় দেখলাম আমার রাসূলুল্লাহর চেহারা থেকে নূর চড়াচ্ছে, এমন ভাবে আকাশের মায়াবী আলোকোজ্জ্বল রাতের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। হযরত আনাস বিন মালিক বলেন খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সানাওয়াত, আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় রাসূলুল্লাহর খেদমতে আমি 10 বছর ছিলাম। কয় বছর? 10 বছর। রাসূলুল্লাহ আমার সাথে এমন আচরণ করেছেন, একদিনও আমার জবান দিয়ে উহ শব্দ বের হতে দেন নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন আমার মা যখন আমার বয়স 10 ছিল তখন আমি রাসূলুল্লাহর নিকট নিয়ে আসতেন আমার মা আমাকে, এসে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আনাসকে আপনার কাছে দিয়ে গেলাম। রাসূল রে অনেকেই কিছু অনেক দামি কিছু আপনাকে উপহার দিয়েছে, আমি তেমন ধনী নয়। আমার আদরের সন্তান হযরত আনাসকে আমি দিয়ে গেলাম আপনার নিকট খেদমতের জন্য। হযরত আনাস বিন মালিকের মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আনাসকে আপনার সামনেই দোয়া করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 4টি দোয়া করলেন হযরত আনাসের জন্য।
আল্লাহর হাবিব হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। আল্লাহর হাবিব হযরত আনাস বিন মালিকের জন্য দোয়া করে দিলেন যে আল্লাহ পাক আমার আনাসের মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, তার সন্তানের মধ্যে বরকত দাও, তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহর নূরময় জবান মুবারক থেকে যেই দোয়া করেছেন হযরত আনাস বিন মালিকের জীবনে তা ঘটেছে। সুবহানাল্লাহ। তিনটি ঘটেছে। একটি ছিল তার জীবনের গুনাহ মাফ করা। সাহাবায়ে কেরামগণ বলেন হযরত আনাস বিন মালিকের জন্য যে আল্লাহর হাবিব দোয়া করেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক হযরত আনাসের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলাম আমার বাড়িতে জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল রাতের দিকে। আমার মা রাসূলুল্লাহকে দাওয়াত খাওয়ালেন, খাওয়ানোর পর ঘর থেকে বাহির হলেন। এমন মায়াবী রাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠানের মধ্যে দাঁড়ালেন। হযরত আনাস বিন মালিক বলেন, আমার মার চেহারার দিকে তাকালাম, দেখি মা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনোয়ার চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, জ্যোৎস্না ভরা মায়াবী আলোকোজ্জ্বল রাতের দিকে তাকায়। তাকায় দেখে হযরত আনাস বিন মালিক বলেন, মা তুমি কেন একবার আকাশের দিকে তাকাও, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও, কি কারণ জানতে চাই। হযরত আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম বিনতে মিলহাম ডেকে বলে, আনাস শোনো, আমি একবার আকাশের দিকে তাকাই, আবার রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকাই, দেখি চাঁদ তারকাগুলো কি করতেছে। দেখলাম আনাস বিন মালিকের নূরানী চেহারা আনোয়ার। হযরত আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহর নূরানী চেহারা আনোয়ার দেখে আকাশের তারকাগুলো মেঘের আড়াল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই ছিলেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, সেই দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ শান মান মর্যাদা বলে শেষ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর শান শৌকত এর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার রাফাত আমি আল্লাহ পাক আরশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলতেন উনি আমার উম্মত, তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব থাকতো, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।